আচ্ছা, তোমরা মনে হয় আমাকে শুনতে পাচ্ছ। তো আমরা আজকে পড়ব হচ্ছে ইনকোডার আর হচ্ছে ডিকোডার। মানে কি পড়ব? ইনকোডার, ইনকোডার এবং হচ্ছে ডিকোডার। আচ্ছা, তো এর মধ্যে আমরা প্রথমে ইনকোডারটা পড়ি। তো ইনকোডারটা কি? আচ্ছা, যে লজিক সার্কিটের সাহায্যে ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল, মানে ডেসিমাল, অক্টাল আর হচ্ছে কি হেক্সাডেসিমাল, এই নাম্বারগুলোকে আমি বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে যদি আমি কনভার্ট করব যে সার্কিটের মাধ্যমে, তাকে হচ্ছে ইনকোডার বলে। সেটাই হচ্ছে ইনকোডার। ইনকোডার কি? ইনকোডার হচ্ছে মানে ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। আমরা নাম্বারিং সিস্টেমে নাম্বার দেখছি কয়টা? 4টা টোটাল: ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল আর বাইনারি। তো ইনকোডার কি করে? এই ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে? আমরা যেমন হচ্ছে এই যে যেমন কি পড়তাম, ধরো 5, 6, এটা কি একটা ডেসিমাল নাম্বার, আমি বলে দিলাম। তাহলে কি এর বাইনারি কি হবে? 5, 6 এর বাইনারি কি হবে? আচ্ছা, 5, 6 এর বাইনারি কত হলো? 56। তাহলে কত হবে? 32। আর কত হলে 56 হয়? আচ্ছা, 32 আর কত হলে 56 হয়? 56 মাইনাস 32 কত আসে? 24। তাহলে আমি 32 নিব, 8 নিব, 16 নিব আর 8 নিব, এটা 56 হয়ে গেছে। তাহলে কি হবে? 32, 16, 8, 4, 2, 1। তাহলে আমরা এর বাইনারি করতাম কিভাবে? 0, 0, 0, 1, 1, 1, 32। তাহলে এটা হলো কি? 56 বাইনারি। তো এইটা হচ্ছে আমরা কি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতাম আমাদের মাথা নিয়ে। কিন্তু কম্পিউটার কিভাবে করে? কম্পিউটার করে হচ্ছে এই ইনকোডারের সাহায্যে। বা কোথাও যদি আমাদের ডেসিমাল নাম্বার দেওয়ার দরকার হয়, তাহলে আমরা যদি বাইনারি কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করি? এই ইনকোডারের মাধ্যমে এটা করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে আমার হচ্ছে ডিকোডার। ডিকোডার ডিকোডার কি করে? এই বাইনারিকে উল্টাটা করে আর কি। বাইনারিকে সে হচ্ছে ডেসিমাল, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমাল এগুলোতে হচ্ছে কনভার্ট করে। মানে বাইনারি থেকে সে হচ্ছে এই নাম্বারগুলোতে যায়, বাইনারি থেকে এই নাম্বারগুলোতে যায় আর কি। ঠিক আছে? যেমন 1111000, এটা যদি বাইনারি হয়, যদি বলে এর হচ্ছে ডেসিমাল বের করো, তাহলে কি ডেসিমাল 56 আসবে। এই যে এই কাজটা, এই যে বাইনারিকে কিভাবে ডেসিমাল কনভার্ট করলে, এটা কি করে? ডিকোডার করে। এইটা হচ্ছে ডিকোডার করে। তাহলে ইনকোডার কি করে, বা ইনকোডার কাকে বলে? যে লজিক সার্কিটের সাহায্যে ডেসিমাল, অক্টাল বা হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে যায়, তাকে ইনকোডার বলে। আর ডিকোডার কাকে বলে? যে লজিক সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যাকে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করা হয় বা রূপান্তর করা হয়, তাকে হচ্ছে ডিকোডার বলে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি ইনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। ইনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। বাস্তবের ক্ষেত্রেও এরকম যে ইনকোডার যেটা করে, তার ডিকোডার তার উল্টা কাজটা করে। ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমরা এই ইনকোডার ডিকোডার, আচ্ছা, এই ইনকোডার ডিকোডারে যদি আমরা হচ্ছে বাস্তব উদাহরণ দেখি, তাহলে বাস্তব উদাহরণ দেখো, আমরা আমাদের যে কম্পিউটার বা আমাদের যে সিপিইউটা আছে, এই সিপিইউটা কি, এ তো বাইনারি কোড বোঝে, তাই না? এ তো সব কিছুতে বাইনারি কোড বোঝে। তো আমরা কিবোর্ডে যখন 5 প্রেস করি, কিবোর্ডে যখন আমরা 5 প্রেস করি, তখন সেটা কিসে দেই? আমরা ডেসিমালে দেই না? এই ডেসিমাল, এই 5টাকে কি করে? বাইনারিতে কনভার্ট করে কি করে? এই প্রসেসরে দেয়। মানে 5টা করলে কি হবে? 0, 1, 0,
মানে আমরা কিবোর্ড থেকে পেস্ট করি 5 ডেসিমালে, আর এটা কি করে এই বাইনারি করে সিপিইউকে দেয়। তাহলে এই কাজটা কি করে? এই কাজটা হচ্ছে কি কিবোর্ড করে। এই কিবোর্ড এটা কিসের মাধ্যমে করে? এটা হচ্ছে কিসের মাধ্যমে করে? ইনকোডারের মাধ্যমে করে। এই যে কিবোর্ড ইনকোডারের মাধ্যমে করে, কারণ সে কিবোর্ড ইনকোডারের মাধ্যমে 5কে বাইনারিতে কনভার্ট করে সিপিইউকে দেয়। আবার সিপিইউ যখন প্রসেস করে, ধরো সিপিইউকে আমি দিলাম যে 2 যোগ 2 কত হয়? 4 হয়। তাহলে 2 যোগ 2, 2 এর বাইনারি কত? 10 যোগ 10 ইকুয়াল কি হবে? 1। ঠিক আছে, এইটা তো আমরা যখন সিপিইউকে দেই, মানে আমি এই ইনস্ট্রাকশনটা দিলাম যে 2 আর 2 যোগ করো, মানে আমি কি দিলাম যে 2 আর 2 যোগ করো, এইটা সে কিবোর্ড কি করলো? ইনকোডার করে, আমরা যখন কিবোর্ডে পেস্ট করলাম ইনকোড করে এই যে এইটা, এই যে এইটা হচ্ছে সিপিইউকে দিল। সিপিইউ আবার কি করলো? এইটা হচ্ছে যে 4 হয় এটা সে বানাইলো, তার সিপিইউ নিজের মানে প্রোগ্রাম দ্বারা এটা বানাইলো। এটা বানার পরে আবার সে কি কিবোর্ডকে না, মনিটরকে, এবার মনিটরকে সে ব্যাক করে। কি ব্যাক করে? সে কি 14040 ব্যাক করে না, সে কিন্তু 4 দেখায় যে 2 2 যোগ করলে 4 হয়। তো এই মনিটরের মধ্যে কি আউটপুট ডিভাইস, এই মনিটরের মধ্যে হচ্ছে আমার কি ডিকোডার ব্যবহৃত আছে। ডিকোডার, সে এই কোডটাকে ডিকোড করে আমাদেরকে দেখায়। তো এই দেখো, ইনপুট ডিভাইসে সাধারণত ইনকোডার ব্যবহৃত হয়, আর আউটপুট ডিভাইসে সাধারণত ডিকোডার ব্যবহার হয়। মানে ইনকোডার আর ডিকোডারের বাস্তব প্রয়োগ মনে হয় আশা করি বুঝতে পারছো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা ইনকোডারে আসলে ব্লক ডায়াগ্রামটা দেখব। আমরা এখন ইনকোডারটা পড়ব। তো ইনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখব। ইনকোডারের ব্লক ডায়াগ্রাম, আচ্ছা ইনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখো। ইনকোডার 2n, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই 2n এর এনটা হচ্ছে আউটপুট সংখ্যা, ঠিক আছে, আর 2n এই পুরোটা হচ্ছে ইনপুট সংখ্যা। এটা ইনকোডারের ক্ষেত্রে, এটা হচ্ছে ইনকোডারের ক্ষেত্রে। তাহলে এখানে 2n সংখ্যক ইনপুট থাকবে। ডট 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 আর অনেক ইনপুট থাকবে, মানে 2n সংখ্যক, আর এখানে n সংখ্যক আউটপুট থাকবে। ডট 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 n সংখ্যক আউটপুট থাকবে। মনে হয় আশা করি বুঝতে পারছো। মানে ইনকোডারে ইনপুট থাকবে 2n সংখ্যক আর আউটপুট থাকবে হচ্ছে n সংখ্যক। কারণ কি? কারণ দেখো, আচ্ছা আমি এখন দেখাই যে n যদি হয় 2, মানে n এর মান 2, তার মানে আউটপুট কত? আউটপুট হচ্ছে 2টা। তাহলে ইনপুট কত? তাহলে ইনপুট কত? ইনপুট হচ্ছে 2 2, তাহলে কত হচ্ছে? 4। আউটপুট হচ্ছে 4টা। আবার যদি আমি দেখি ইনপুট যদি 3টা হয়, n এর মান যদি 3 হয়, তাহলে আউটপুট কয়টা? আউটপুট 3টা। আর ইনপুট হবে কত? ইনপুট হবে কত? 2 3, তার মানে 8টা। আবার যদি n এর মান 5 হয়, তাহলে আউটপুট কত? আউটপুট হবে 5টা, আর ইনপুট হবে 2 5, তার মানে কত? 32টি। ঠিক আছে, মনে হয় বুঝতে পারছো। মানে n সংখ্যক ইনপুট আর 2n সংখ্যক আউটপুট। ঠিক আছে, আচ্ছা এখন এই ইনকোডারটা আমরা কি জানি? ইনকোডার কি ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলোকে আমরা কি করে বাইনারিতে কনভার্ট করে। তো ইনকোডারে কখনো কিন্তু প্রকারভেদ নাই। তো আমরা নিম্নভাবে ইনকোডারগুলো ডিজাইন করতে পারি, যেমন 4 2 ইনকোডার, তারপরে কি 8 3 ইনকোডার হবে, তারপরে কি হবে যদি 4 হয় তাহলে কি হবে 16 4 ইনকোডার, তাই না? তারপরে যদি হচ্ছে 5 হয় তাহলে কি 32 আর 5 ইনকোডার। মানে এগুলা একভাবে এরকমভাবে করে আমরা ইনকোডার ডিজাইন করতে পারি। মানে এটা কি এটা কি আউটপুট,
এটা হচ্ছে ইনপুট, আর এটা হয়ে আসছে কিভাবে, 2n সূত্র অনুসারে। তাহলে আমরা এরকম অনেক ইনকোডার ডিজাইন করতে পারি, হাজার হাজার ইনকোড। যদি 6 হয় তাহলে 6-এর টু দি পাওয়ার 6 কত, টু দি পাওয়ার 6 64। যদি 6 হয় তাহলে 64:6 ইনকোডার। এগুলো সব হচ্ছে ইনকোডার, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব হচ্ছে ইনকোডার। আচ্ছা, আমরা এখন ইনকোডারে আমরা আর কিছু জিনিস জানি, যে এই জিনিসগুলো ফিক্সড। ইনকোডার সবসময় ইনকোডার ডিজাইন করতে অর-গেট ব্যবহার করব আমরা। ইনকোডার ডিজাইন করতে অর-গেট ব্যবহৃত করব, অর-গেট ব্যবহৃত হবে, ঠিক আছে। ইনকোডার ডিজাইন করতে অর-গেট ব্যবহৃত হবে সব সময়। আচ্ছা, আর এই অর-গেট কয়টা ব্যবহার করব আমরা, এটা নির্ভর করবে যে হচ্ছে আমাদের আউটপুট সংখ্যা, যে এখানে আউটপুট সংখ্যা 6, তাহলে অর-গেটের সংখ্যা হবে 6। এখানে আউটপুটের সংখ্যা কত, 5, তাহলে অর-গেটের সংখ্যাও হবে 5। আউটপুট ও অর-গেটের সংখ্যা সমান হবে। আমি যদি আউটপুট 2টা ব্যবহার করি তাহলে আমাকে কি করতে হবে, 2টা অর-গেট ব্যবহৃত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পাই, দেখো 2n এর n, এটা হচ্ছে আউটপুট, আর এই পুরোটা হচ্ছে ইনপুট। আর এটা ডিজাইন করতে আমাকে অর-গেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা ডিজাইন করতে আমরা কি করব, অর-গেট ব্যবহার করব। মানে বাস্তবের ক্ষেত্রে এরকম, যদি 4:2 হয়, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা ডিজাইন করব আমরা অর-গেট দ্বারা, এই মূলত, ঠিক আছে। তো আমরা একটা হচ্ছে ডিজাইন দেখি। যদি আমাকে, আচ্ছা, আরেকটা নাম আমরা এখানে বলতে পারি এগুলো, যে 4:3, এইটা তার মানে এইটা কি দেখো তো, অক্টাল টু বাইনারি। তারপরে এটা কি বলতো, এটা কি বলে, হেক্সাডেসিমাল টু বাইনারি। প্রশ্ন এভাবে থাকতে পারে যে একটা হেক্সাডেসিমাল টু বাইনারি ডিজাইন করে দেখাও, তারপরে বলতে পারে অক্টাল টু বাইনারি ডিজাইন করে দেখাও, ঠিক আছে। তার মানে এটা চিন্তা করার দরকার নেই, এটা ঘাবড়া পাওয়ার দরকার নেই। অক্টাল টু বাইনারি বলছে মানে কি 8 to 4 ডিজাইন করো। হেক্সাডেসিমাল টু বাইনারি বলছে মানে কি 16 to 4 ডিজাইন করো, ঠিক আছে। এটা এইভাবে বলতে পারে। তা আমরা প্রথমে দেখি হচ্ছে কি দেখব, 8 to 3 বা অক্টাল টু বাইনারি ইনকোডার, আমরা পড়তেছি ইনকোডার ডিজাইন করো, এটা প্রশ্ন, ঠিক আছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, ট্রুথ টেবিলটা প্রথমে ট্রুথ টেবিল না, প্রথমে আমরা চাইলে ব্লক ডায়াগ্রামটা দেখাইতে পারি, ঠিক আছে। এখানে ব্লক ডায়াগ্রাম কয়টা হবে, ইনপুট হবে 8টা, 2 3 4 5 6 7 8। তাহলে এটা ইনপুট হবে আমার হচ্ছে 8টা, ঠিক আছে। আর আউটপুট কয়টা হবে, আউটপুট হবে 3টা। এই আউটপুট হবে 3টা। আমি আউটপুটকে কি এক্স, ওয়াই, জেড বা এবিসি এগুলো দ্বারা প্রকাশ করতে পারি। আর এগুলোকে আমরা কি D0, D1, D2, D3, D4 এভাবে কি D7 দ্বারা ডিনোট করতে পারি। এগুলো হচ্ছে আমার কি ইনপুট, আর এটা হচ্ছে কি আমার আউটপুট। আচ্ছা, এটা কি হচ্ছে 8:3 ইনকোডার, ঠিক আছে, এরকমই। আচ্ছা, এটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম। তো এর ট্রুথ টেবিলটা কীরকম হবে আমরা একটু দেখি। ট্রুথ টেবিলটা কীরকম হবে, ট্রুথ টেবিলটা কি হবে বলো। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট,
ঠিক আছে, আউটপুট আর হচ্ছে ইনপুট। এখানে আমি ডি দিয়ে রাখলাম, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, বা তুমি যে কোনো নাম দিতে পারো। যেহেতু 3টা, তাহলে ঘর কয়টা হবে, অথবা যদি ধরো ঘর হচ্ছে 8টা হবে, আমরা বলতে পারতেছি এটা 0 ঘর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আচ্ছা, এখন আমরা কি করব, এই আউটপুটগুলো কিভাবে বসাবো দেখো, একদম ইজি। আউটপুট কি, এই যে নর্মালি চিন্তা করব 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এই তো একদম সিম্পল, ঠিক আছে। এই ইনপুটগুলো এইভাবে বসাবো, ইনপুটগুলো আর আউটপুটগুলো এইভাবে বসাবো, ঠিক আছে, একদম সিম্পল, কোনো চিন্তা নেই। কারণ কি দেখো তো, এটা 0 ঘরে, তার মানে কি এটা সবগুলো মিলে 0 হয়েছে। এটা কি 1 এর ঘরে, দেখো এটা সবগুলো মিলে 1 হয়েছে, এটা 0, এটা 1 হয়েছে। এটা 2 এর ঘর, এটা সবগুলো মিলে দেখো 2 হয়েছে, এরকমই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা কিভাবে দেখব। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা আমি এখানে অ্যাড করি। দেখো সার্কিট ডায়াগ্রামটা আমরা কিভাবে অ্যাড করব। আচ্ছা, প্রথমে আমরা এখানে কি 8টা আছে, এই যে 8টা আছে, 8টা সুইচ দিয়ে নিব, ঠিক আছে। এই যে 8টা সুইচ দিয়ে নিব, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে নাম দিতে পারি, যে এটাকে নাম আমি S0 দিলাম, এটা S1, এটা S2, এটা S3, এইভাবে এটা কি S4, এটা S5, এটা S6, এটা S7, ঠিক আছে। এইভাবে আমরা নাম দিব। এখন আমি কি করব, দেখো এই যে আমি এগুলোতে আসব, তার মানে কি এখানে আমার কি কি কোনটা কোনটা নিতে হবে বলো। এখানে আমি কি কি নিব, এটা ইম্পর্ট্যান্ট। এখানে আমার গেট কত, মানে ইনপুট সংখ্যা হবে কয়টা, ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর জন্য একটা গেট হবে অর গেট। আচ্ছা, আমি আগেই বলেছি কি আমরা ডিজাইন করব কি দ্বারা, অর গেট দ্বারা, ঠিক আছে। তাহলে এক্স এর জন্য একটা অর গেট, ওয়াই এর জন্য একটা অর গেট, জেড এর জন্য একটা অর গেট। তাহলে আমরা হচ্ছে 3টা ইনপুট 3টা অর গেট এখানে হচ্ছে ডিজাইন করব। তারপরে হচ্ছে আমরা কানেকশনগুলো দিব আর কি, কার সাথে কার কানেকশন, ঠিক আছে। এটা এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, এটা জেড এর জন্য, ঠিক আছে। এই আমরা অর গেটগুলো ডিজাইন করার পর দেখো এই এক্স এর যেগুলো যেগুলো 1 আছে তার সাথে কানেক্ট করব। এখানে 4 মানে এই যে S4 বোঝাচ্ছে, এই 4, তাহলে এক্স এর সাথে 1 আছে, তাহলে এই যে এক্স এর সাথে এই যে 4 থেকে একটা আসবে, ঠিক আছে। তারপরে 5 থেকে আছে, এই যে 5 থেকে একটা যাবে। তারপরে 6 থেকে একটা আছে, এই যে 6 থেকে একটা যাবে। 7 থেকে একটা আছে, এই যে 7 থেকে একটা যাবে। মানে আমি এক্সে আছি, এক্সে যেগুলো যেগুলো হাই আছে মানে 1 আছে, সেগুলোর সাথে আমি কানেক্ট করে দিব। তারপরে আমি ওয়াই আসি এখন, তাহলে ওয়াই কার সাথে কানেক্ট আছে, 2 এর সাথে, এই যে দেখো 2, এই যে 2 থেকে একটা আসবে। তারপরে কানেক্ট আছে কার সাথে, 3 এর সাথে, তাহলে এই যে দেখো আমি 3 এর সাথে কানেক্ট চলে আসছে। তারপরে কানেক্ট আছে কার সাথে, 5 6 এর সাথে, সরি 6 7 এর সাথে, তাহলে এই যে 6 থেকে দিলাম, এই যে 7 থেকে দিলাম, ঠিক আছে। একইভাবে হচ্ছে আমি জেটে আসলাম, জেটে কানেকশন কার সাথে, 1 এর সাথে, এই যে আমি 1 এ আসলাম। তারপর কানেকশন কার সাথে, 3 এর সাথে, এই যে আমি 3 তে আসলাম, ঠিক আছে। তারপর কানেকশন কার সাথে, 5 এর সাথে, এই যে আমি হচ্ছে 5 এ আসলাম। তারপর কানেকশন কার সাথে, 7 এর সাথে, এই যে আমি হচ্ছে 7 এ আসলাম। এই হচ্ছে আমার ডিকোডারের সার্কিট ডিজাইন, ঠিক আছে। সরি, ইনকোডারের সার্কিট ডিজাইন। এটা হচ্ছে ট্রুথ টেবিল আর এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এখন আমরা আরেকটা করি, আরেকটা ক্লিয়ার হবে। এটা আমরা কি করলাম, 8 to 3 অক্টাল টু বাইনারি করছি। এখন আমরা যদি বলে যে ডেসিমাল টু বাইনারি, তখন আমাকে চিন্তা করতে হবে ডেসিমাল কত, 10, তাহলে 10 to 4 করতে বলছে। দেখো নর্মালি কি আমাকে নিতে হবে কয়টা, এখানে 4 নিছি, তাহলে আমাকে কি মাস্ট বি 16টা নিতে হবে। 16 নিতে হইতো, 16:4 আসতো, কিন্তু এরা যেহেতু ডেসিমাল কথাটা উল্লেখ করে দিচ্ছে, আর ডেসিমাল হচ্ছে আমার 16 পর্যন্ত লাগে না, 10 পর্যন্ত লাগে, তাহলে আমরা 10 to 4 ডিজাইন করব। কিন্তু আউটপুট সংখ্যা আমি কিন্তু কমাইতে পারবো না,
ঠিক আছে, আউটপুট এখানে 4টাই হবে। আচ্ছা, তা প্রথমে কি করতে হবে? প্রথমে ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। প্রথমে আমরা ট্রুথ টেবিলটা অঙ্কন করি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আরও লাগবে আমাদের। দেখো সবকিছু একই রকম, একদম ইজি। এটা 8, এটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে ঘর লাগবে কয়টা? 4টা। আমি এ বি দিলাম, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এখন আমাকে এই যে এইটা ফিল আপ করবে এইভাবে 0 1 0 1 0 1 0 1 0, শেষ। 10টা যেখানে শেষ হয়ে যাবে এখানেই শেষ। সরি, আমি ভুল করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, মানে আমি এখানে ইয়া বসায় ফেলছি, ইনপুটগুলা বসায় ফেলছি। আচ্ছা, এই ঘরটা আমি বাদ দেই। এটা হচ্ছে ইনপুট, এটা ডি। ইনপুটকে আমি ডি দ্বারা ডিনোট করলাম। এটা এ বি সি ডি। আচ্ছা, ডি তো এখানে আছে, ডি দ্বারা না, অন্য কিছু দিয়ে ইনপুট ডিজাইন করি। আচ্ছা, এটা আই দ্বারা ডিজাইন করলাম, আই। তাহলে এটা ডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা কি আসবে? এই যে দেখো 0 1 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0, তারপরে কি 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 5 6 7 8 1 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার, দেখো এটা 0 হয়ে গেছে, এটা 1, এটা 2 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। এই তো, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল। তাহলে আমি এবার কি করব? সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। কি অঙ্কন করি আমি? সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করি, তার মানে কি এখানে 10টা ঘর হবে এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন বলো তো ইনপুট সংখ্যা কয়টা হবে? আচ্ছা, এগুলো আমি ডিনেট করতে পারি। এটা S0, এটা S1, এটা S2, এটা S3, এটা S4, এভাবে এটা কি হবে? S9। আচ্ছা, আমি ইনপুট সংখ্যা কিভাবে ডিনোট করতে পারি বলো? একটু চিন্তা করো, ইনপুট সংখ্যা কয়টা হবে এখানে? 10টা হয়েছে। আউটপুট সংখ্যা কয়টা হবে? আউটপুট সংখ্যা হবে 5টা। এই যে A একটা হবে, B একটা হবে, C একটা হবে, D একটা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে আউটপুট। আচ্ছা, এবার আমি দেখো তো আউটপুটে আমি কেন আমি অর গেট ব্যবহার করতেছি, অন্য কোনো গেট ব্যবহার করতেছি না কেন? কারণ অর গেট কি যোগ করে আর এগুলো রেজাল্ট, মানে এই যে দেখো আমি 3-এর ক্ষেত্রে যদি দেই 0 0 যোগ, আচ্ছা 0 যোগ 0 0 1 1, তাই না? আমি যখন এটা বের করবো তাহলে এটা কি 8 4 2 1, এগুলো কি যোগ করব না? আমরা যোগ করে 3 হবে না? এই জন্য অর গেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কারণ অর গেটও কি করে? যোগ করে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এটা একদম ইজি। কি করব? এটা এ দিছি, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এর কানেকশন কার কার সাথে আছে? এ, এটা দেখো একদম শেষের দুইটা 8 আর 9, তাহলে এই যে 8, এই যে হচ্ছে 9। তারপর বি, বির কানেকশন কার সাথে আছে? দেখো 4 5 6 7, তাহলে আমি কোথা থেকে নিয়ে আসব? 4 5 6, এই হচ্ছে 7। ঠিক আছে, এরপর হচ্ছে আমি কার কানেকশন দিব? কার সাথে কানেকশন দিব? সি। তাহলে C1 কার সাথে আছে? 2 এর সাথে আছে।
2 এর সাথে দিব, তারপর কাছে 3 এর সাথে আছে 3 এর সাথে দিব, তারপর কার সাথে আছে 5 6 এর সাথে আছে, না সরি 6 7 এর সাথে আছে, এই যে 6 সাথে দিব, এই তো। তারপর হচ্ছে আমি ডির কানেকশন দিব, ডির কানেকশন কার সাথে দিব 1 এর সাথে আছে, এই যে 1 এর সাথে আছে দিলাম। তারপর কি 3 এর সাথে আছে, এই যে 3 এর সাথে আছে দিলাম। তারপর কার সাথে আছে 5 এর সাথে আছে, এই যে 5 এর সাথে দিলাম। তারপর কার সাথে আছে 7 এর সাথে, এই যে 7 এর সাথে দিলাম। তারপরে হচ্ছে 9 এর সাথে, এই যে 9 এর সাথে দিলাম। এই হচ্ছে আমার ডিকোডার ডিজাইন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার কি ইনকোডার, আমি বারবার ডিকোডার বলতেছি কেন, ইনকোডার ডিজাইন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিকোডার পড়ব। দেখো ডিকোডার আমি আগেই বলছি, ডিকোডার হচ্ছে ইনকোডারের বিপরীত। মানে ইনকোডার কি করতো, বাইনারি সংখ্যাতে কনভার্ট করতো, মানে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোকে বাইনারিতে কনভার্ট করতো। আর ডিকোডার কি করবে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপর কি ডেসিমাল, অক্টাল এই নাম্বারগুলোতে কনভার্ট করবে। তার মানে উল্টা প্রসেসটা না, হ্যাঁ উল্টাটাই। তাহলে আমরা সংখ্যাটা দেখলাম কি, যে লজিক সার্কিটের বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। এটা ইনকোডারের বিপরীত, ঠিক আছে। আচ্ছা ইনকোডারের বিপরীত তার মানে সব কিছুই বিপরীত। আচ্ছা এখন আসলো আমরা যদি হচ্ছে ইনপুট ব্লক ডায়াগ্রামটা দেখি, এত বড় আর্ট করতেছি কেন, আমরা যদি ব্লক ডায়াগ্রামটা দেখি, ঠিক আছে। তাহলে ব্লক ডায়াগ্রামটা এদিকে থাকবে কি কিছু ইনপুট থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে কিছু আউটপুট। কিন্তু কয়টা, মানে কয়টা ইনপুট কয়টা আউটপুট থাকবে। দেখো আগে ছিল কি 2n, এই এনটা ছিল আউটপুট সংখ্যা, আর এখন এই এনটা হবে হচ্ছে ইনপুট। এই এন হচ্ছে ইনপুট, মানে এন সংখ্যক ইনপুট থাকবে, ঠিক আছে। এই এনটা হচ্ছে আমার ইনপুট সংখ্যা, মানে এন সংখ্যক হচ্ছে আমার ইনপুট থাকবে, আর আউটপুট থাকবে হচ্ছে 2n সংখ্যক, 2n সংখ্যক আউটপুট থাকবে হচ্ছে 2n সংখ্যক, ঠিক আছে। আউটপুট থাকবে হচ্ছে 2n সংখ্যক। আর এটা হচ্ছে ডিকোডার, ডিকোডার। তাহলে ডিকোডারের 2n, এটা কি থাকে ইনপুট না, এটা থাকে হচ্ছে আউটপুট, এটা থাকে হচ্ছে আউটপুট। আর n সংখ্যক, এই যে n সংখ্যক, এটা থাকে হচ্ছে ইনপুট। আচ্ছা আমি আউটপুটটা একটু এই কলমে দিয়ে লিখে দেই, এটা হচ্ছে আমার আউটপুট সংখ্যা, আর এটা হচ্ছে আমার ইনপুট সংখ্যা, ঠিক আছে। সংখ্যাই বাদ, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট সংখ্যা, এটা হচ্ছে আউটপুট সংখ্যা। আচ্ছা তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি যে কি, যে আমার যদি n ইকুয়াল 4 হয় তাহলে কি ইনপুট সংখ্যা কত, ইনপুট সংখ্যা 4, আউটপুট সংখ্যা কত হবে, আউটপুট সংখ্যা হবে 2 4, মানে কি 16টি, ঠিক আছে। মানে ইনকোডারের ঠিক বিপরীত হচ্ছে ডিকোডার। আচ্ছা তাহলে আমরা আগে দেখছিলাম কি যে 4 2 ইনকোডার ছিল, তাহলে এখন কি 2 4 ডিকোডার, 2 4টা কি ডিকোডার, আর এটা কি ইনকোডার। একইভাবে কি কত, একইভাবে 3 2 নাকি, একইভাবে হচ্ছে 3 8, আর সরি ইনকোডার যেহেতু আমরা এখানে লিখতেছি, তাহলে ইনকোডার কি 8 3 ইনকোডার, ইনকোডারটা কি হচ্ছে 8 3 ইনকোডার। আর ডিকোডারটা কি হবে, ডিকোডারটা কি হবে 3 8 হচ্ছে ডিকোডার, ঠিক আছে। একইভাবে কি আমরা আগে পড়ছি কি 16 4
ইনকোডার এখন হবে কি 416 ইনকোডার, আগে পড়ছে কি 32, 5 হচ্ছে ইনকোডার, এখন পড়বো কি 5 32 ডিকোডার। আচ্ছা, মনে হয় বুঝতে পারছি আগে। আরেকটা কি, ইনকোডার ডিজাইন হইতো অর গেট দ্বারা, আর ডিকোডার ডিজাইন হবে অ্যান্ড গেট দ্বারা। ঠিক আছে, ডিকোডার ডিজাইন হবে অ্যান্ড গেট দ্বারা। তো আমরা হচ্ছে ছোট্ট একটা দেখি আগে। এগুলো হচ্ছে এতটা ইম্পর্টেন্ট না, মানে কারণ এগুলো বড় তো এভাবে দেয় না। তাহলে 42 আগে ছিল কি ইনকোডার, এখন আমি আর কি করব, 2:4 ডিকোডার ডিজাইন করো, ডিজাইন করো। তো আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে দেখো, আমাকে প্রথমে হচ্ছে আচ্ছা, এখন আমরা ডিজাইন করব। তাহলে প্রথমে আমরা কি করব, ট্রুথ টেবিলটা অঙ্কন করব। তাহলে ট্রুথ টেবিলে আমরা ইনপুট আউটপুট কয়টা হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। আচ্ছা, ট্রুথ টেবিলে আগে আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখি। তাহলে ব্লক ডায়াগ্রাম কয়টা হবে, দুইটা হবে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে D0 D1। আচ্ছা, ডি বাদ দিই আমরা, এটা দেই হচ্ছে I0 I1, I0 এটা হচ্ছে I1। ঠিক আছে, আচ্ছা তাহলে আউটপুট কয়টা হবে, আউটপুট হবে 4টা, এটা D0, এটা D1, এটা D2, এটা হচ্ছে D3। তাহলে এটা কি, এটা হচ্ছে ডিকোডার, ডিকোডার কত ডিকোডার, 2:4 ডিকোডার। ঠিক আছে, তো আমরা এখন একটু ট্রুথ টেবিলটা দেখব। ট্রুথ টেবিলে আমরা দেখি যদি এখানে ইনপুট আর এখানে যদি আউটপুট হয়, তাহলে ইনপুট হবে দুইটা, আউটপুট কয়টা হবে, আউটপুট হবে 4টা। কি করি আমি, আউটপুট হবে 4টা। ঠিক আছে, তো এগুলোর আমি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি I0, এটা হচ্ছে না, এটা I1, এটা হচ্ছে I0, এটা হচ্ছে D3 D2 D1 D0। ঠিক আছে, এগুলো তুমি উল্টা করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার এখানে ঘর কয়টা হবে বলো তো, ঘর 4টা হবে না, কারণ ইনপুট সংখ্যা কয়টা, দুইটা। তাহলে 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে, এটা কি ঠিক আছে বলো, আমরা কেন এখানে 0 0 দিলাম, কারণ দেখো আমরা কি করতেছি, বাইনারি থেকে হচ্ছে অক্টাল বা এগুলোতে কনভার্ট করতেছি না। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, এগুলোতে হচ্ছে 0 1, মানে এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, তাই না, এগুলোতে বসাইতে হবে। আচ্ছা, এখন এরপরে আমরা কি বসাবো, এরপরে আমরা কি বসাবো আর কিভাবে বসাবো এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, এরপরে বসানোর নিয়মটা হচ্ছে এই ঘরে 0 হবে, এটা 0, এটা 0, এটা 1। তারপরে কি হবে, এইটা হবে কি 0 0, এটা 1, এটা 0, তারপরে এটা 0, এটা 1, এটা 0, এটা 0, তারপরে আসবে কি এটা 1, এটা 0, এটা 0, এটা 0। বুঝতে পারছো, এই সিকোয়েন্সে বসাইতে হবে। আমি আবার বসাচ্ছি, দেখো এই যে এইটা হচ্ছে, আচ্ছা সব মিলে যাবে, এইটা হচ্ছে 0 0 0 1, তারপরে ঘরে এটা 1 হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, মানে 0 0 0 0 0 0 0 0 0। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বসাইতে হবে। এখন আসবো আমি D3 সমান কি আসে দেখো তো, D3 তে 1 আছে কোনটা, এইটা, তাহলে 1 এর ঘর কি কি, I1 ইনভার্স I0
ইনভার্স। তারপরে কি D2 ঘর কি হবে? D2 ঘর কি হবে বলো তো? D2 ঘর এটা কি হবে? I0 I1 ইনভার্স I0, ঠিক আছে? এই যে এটা দেখো। তারপরে কার ঘর আছে? তারপরে কার আছে? D2 ঘর, সরি D2 তো নিলাম। তারপরে হচ্ছে D1 এর ঘর। D1 এর ঘরে কি আছে? এটা তো 0 তাই না? তাহলে 1 0, তাহলে I1 0 এর উপর বার। তারপরে কি আছে? এটা কি? D0, তাহলে D0 কি আছে? I1 I0। এখন এইটা হচ্ছে আমাকে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে হবে। তো আমি সার্কিট ডায়াগ্রামের মধ্যে কিভাবে দেখাবো? দেখো এখানে আমার ইনপুট কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে I1, এটা I1 বার। আরেকটা ইনপুট আছে আমার, এটা কি? I0, এটা হচ্ছে I0 বার। এখন আমরা কি করব? দেখো আচ্ছা, যেটা আমরা খুশি এটা আট করতে পারি। এটা আমার কি? এটা হচ্ছে আমার D3, তাহলে D3 কি আছে? দুইটাই বার, তাহলে এই যে বার, এই যে বার, তাহলে এইটা হবে কি? এটা হবে AND গেট। এই যে এইটা হচ্ছে আমার D3। তারপর D2 কি? আয়ন বার। তারপর I0 বার, I0 থেকে যাবে, এই যে I0। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে D2, ঠিক আছে? তাহলে একইভাবে আমার কি হবে? D1 কি হবে? একইভাবে D1 কি হবে বলো তো? একইভাবে D1 হবে I1 থেকে আর I0 থেকে, I0 বার থেকে নিলাম। তারপর D0, এটা হচ্ছে D1। তারপর D0 কি হবে? দুটাই, এই যে D0। এটাই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, আমরা হচ্ছে আর একটা দেখব, সেটা হচ্ছে দেখো, যদি বলে বাইনারি টু অক্টাল ডিকোডার ডিজাইন করো, ডিকোডার ডিজাইন করো, ঠিক আছে? তো একই বাইনারি কি 3:2 কোথায় যাবে? অক্টালে 8, এটা হবে। এটা ডিজাইন করলেই হয়ে গেল। এরকম তোমাকে যাই বলুক, সব একই প্রসেসে ডিজাইন, ঠিক আছে? তাহলে তুমি এটা ব্লক ডায়াগ্রাম চাইলে দেখাতে পারো, না চাইলে না দেখাতে পারো, কারণ এটা হচ্ছে একটু বড়, তো আমি দেখাই দিচ্ছি তোমাদের। তাহলে ব্লক ডায়াগ্রাম কি হবে? 3:8 ডিকোডার। আচ্ছা, তাহলে এইদিকে হচ্ছে 3টা। এখন আমি এটাকে XYZ বা ABC দিলাম, ABC দিলাম। তাহলে এখানে আউটপুট কয়টা হবে? 4টা। এটা কি আমি কি D0 দেই, এটা হচ্ছে D1 দেই, এভাবে কত হবে? D7 পর্যন্ত, D7 পর্যন্ত। এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। এই আর কিছু না। এখন আমাকে কি করতে হবে? ট্রুথ টেবিলটাও ডিজাইন করতে হবে। তাহলে ট্রুথ টেবিলটা আমি যদি ডিজাইন করতে যাই, আচ্ছা, এদিকে কিন্তু 8টা হবে, অবস্থা খারাপ, ঠিক আছে? 8টা ঘর হবে। তাহলে 1 2 3 4 5 6, আচ্ছা দেখা যাক। তাহলে এদিকে 3টা আমি A B C দিলাম, এদিকে 8টা হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আচ্ছা, এখানে আমি D0 বা এটা যদি আমি D7 থেকে শুরু করতাম, D7 D6, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা না, তুমি যেখানে খুশি থেকে সেখান থেকে শুরু করতে পারবা। তারপর এইটা হচ্ছে কি আমার ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? এখন আমার ঘর কয়টা হবে? যেহেতু ইনপুট আছে 3টা, তার মানে ঘর হবে 8টা। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এই ঘরগুলো কিভাবে বসাবো? একদমই যে আমরা যেভাবে বসেছিলাম এভাবে, এটা 0 0 0 0 0 0 0 1, তারপরে এই কটা 1 হবে, এটা 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 1 হবে, বাকিগুলো সব 0।
ঠিক আছে, বাকিগুলো সব 0। এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, বাকিগুলো সব 0, বাকিগুলো সব 0। ঠিক আছে, বাকিগুলো সব 0। তাহলে এখন আমাকে কি করতে হবে দেখো তো, সার্কিট ডায়াগ্রামের জায়গা আছে। এখন আমার d0 ইকুয়াল কি হবে, d0, তাহলে সবগুলো, আচ্ছা আমি এখন একে দিয়ে নেই, তারপরে আমি বসাবো এখন। হ্যাঁ, d1, d2, d3, d4, d5, d6, d7। ঠিক আছে, তাহলে d0 সব বার, d1 কি আসবে দেখো তো, d1 হচ্ছে কি এ বি সি, এটার উপর বার, আর এগুলো তো সব বার। তারপর এটা কি আসবে, এটা তো 0 আমার, তাহলে এ বার বি সি। তারপর এটা কি, আচ্ছা এটা হচ্ছে কি আমার 3 মিলাইছে, কিন্তু এটা আমার কি করছে, 3 মিলাইছে। তাহলে এটা 3 মিলালে কি হবে, এটা 3 মিলালে কি হবে এরকম। আচ্ছা সব লাল হয়ে যাচ্ছে না। আচ্ছা এটা কি এটা হচ্ছে কি 7 মিলাইছে, 7 মিলাইছে, এটা ঠিক আছে। তারপর এটা কি, এটা দেখো এই যে এটার উপর বার, এই যে দেখো এটা 0, তারপরে এটা মাঝেরটা 0, এই যে বার। তারপর এটা কি, এই দুইটা 0, 4। তারপর এটা কত, 3, তাহলে 3 হলে কি হবে, এটার উপর বার, এই তো। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করবো আমরা, কারণ এখানে আমরা এবিসি দিছি এবার। ঠিক আছে, এবার আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে কি করতে হবে, এবার আমরা হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব, তাই তো। দেখো সার্কিট ডায়াগ্রাম কি একই রকম বা একই আর কি। ঠিক আছে, তো এটা আমি হচ্ছে এ দিলাম, তাহলে এটা এ বার, এটা বি দিলে এটা বি বার, এটা সি দিলে এটা সি বার। তাহলে এখন আমি d1 যদি দেখতে চাই তাহলে কি, আচ্ছা d0 দিতে হলে তিনটাই বার থেকে নিতে হয়, তাহলে এই যে তিনটাই বার থেকে নিব। এটা কি d0, ঠিক আছে। তারপরে আছে আমার d1 নিতে গেলে কি করতে হয়, দুইটা বার থেকে নিতে হয়, এই যে এটা বার থেকে নিতে হবে, এটা বার থেকে নিতে হবে, আর এটা এখান থেকে নিব আমরা। তাহলে এটা হচ্ছে কি d1। তাহলে আশা করি তোমরা এই যে এইগুলো হচ্ছে পারবা, এই যে এইটা হচ্ছে d7 পর্যন্ত বসাইতে মনে হয় পারবা। এটা এগুলো এরকমই, এইভাবেই হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে ইনকোডার ডিকোডার হচ্ছে উল্টাটা, আর ইনকোডার ডিজাইন করা হয়, দেখো এটা মাথায় রাখবা সব সময়, যে 4:2 এটা হচ্ছে ইনকোডার, এটা ডিজাইন করা হবে অর গেট দ্বারা। আর 2:4 এটা হচ্ছে ডিকোডার, এটা ডিজাইন হয় অ্যান্ড গেট দ্বারা। এটা হচ্ছে এটা ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে 2n, n হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে। আচ্ছা, আর 2n এটা পুরোটাই হচ্ছে আউটপুট, সরি পুরোটাই হচ্ছে ইনপুট, পুরোটাই হচ্ছে ইনপুট, আর n এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ইনকোডারের ক্ষেত্রে। আর ইনকোডার ডিজাইন হবে কি দ্বারা, অর গেট দ্বারা, আর ডিকোডার ডিজাইন হবে
এন্ড গেট দ্বারা। এই কথাটা মনে থাকলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা।